আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটি করার উদ্দেশ্য হলো, আমি গতকালকেই আমার হর্নেট 2.0টাকে প্রথম সার্ভিসে দিলাম। তো প্রথম সার্ভিস শেষে যে ওরা আসলে কি করলো আর কতটুকু আমার প্রবলেম সলভ হলো, সেই জিনিসটা নিয়ে আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের সামনে। মেইনলি প্রবলেম আপনারা অনেকেই জানেন, আমার আগের ভিডিও তো দেখছেন যে প্রবলেমটা আসলে ছিল হলো বাইকটায় প্রচুর গিয়ার ফাঁসে। তো এই গিয়ার ফাঁসার প্রবলেমটা মানে অনেক অনেক বিরক্তিকরই বলা যায়। মানে অনেকই ফাঁসে, মানে এমন না যে খুব কম, মানে এই প্রবলেমটা একটু বেশিই বলা যায়। গিয়ার আপ করার সময় ডাউন করার সময় সবসময় এটা ফাঁসতেছে। তো এই জিনিসটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। তো আমি অনেকের কাছেই শুনলাম যে অনেকেই বলছে যে ফার্স্ট সার্ভিসের পরে নাকি যে গিয়ার শিফটিংটা অনেক স্মুথ হয়ে গেছে আর এই প্রবলেমটা অনেকাংশেই তাদের চলে গেছে। তো আমিও তাই আসলে ভাবছিলাম যে হয়তো প্রথম সার্ভিসটা করানোর পরে এই গিয়ার শিফটিং ইস্যুটা সলভ হয়ে যাবে। তারা খুব সম্ভবত ওই জায়গাটা খুলে ওখানে গ্রিজ করে দেয়। তো আমার ক্ষেত্রেও তাই করছে। কিন্তু দুঃখের সহিত বলতে হইতেছে যে আমার আসলে প্রবলেমটা সলভ হয় নাই বলতে গেলে যে একেবারেই হয় নাই তা না, কিন্তু এখনও মোটামুটি ভালো রকমেরই গিয়ার এখনও ফাঁসতেছে। মানে ওই অনেকের কাছে যেরকম শুনলাম যে না অনেকাংশেই জিনিসটা কমে গেছে বা চলে গেছে, সেরকম আসলে কিছু না। সেরকম কিছু আমার ক্ষেত্রে হয় না অ্যাটলিস্ট। এটা হইতে পারে যে হয়তো টেকনিশিয়ান ঠিকমতো জিনিসটা করতে পারে নাই, ঠিক করতে পারে নাই। আবার এরকমও হইতে পারে যে না আসলে এরকম হয়, এটা হয়তো ব্রেকিং পিরিয়ডে আস্তে আস্তে জিনিসটা যাবে। আমার যারা হোন্ডা চালায়, এর আগে আমার ফ্রেন্ড একটা এক্সব্লেড চালায়, ওর ভাষ্যমতে যে এই প্রবলেমটা ওর 5000 কিলো পর্যন্ত ছিল, ওর এক্সব্লেডে 5000 কিলো পর্যন্ত ছিল। সো এরকম প্রবলেম মানে আমি আরও কিছু সময়ের জন্য এক্সপেক্ট করতে পারি আসলে। মানে খুব শীঘ্রই এটা যাচ্ছে না বলা যায়। তারপরও আশা করব হয়তো ব্রেকিং পিরিয়ডের পরে এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে। আপাতত এভাবেই চলতে থাকুক। আমি আপাতত মিনারেল ইঞ্জিন অয়েল দিচ্ছি। ইউজ করলাম আপনার হ্যাভোলিনের 10W30। আমি আমার আগের পালসারে হ্যাভোলিনের মিনারেল অয়েলটা ইউজ করতাম। তো আমার পালসার ওটা খুব ভালো পারফরমেন্স দিত, যার কারণে আমি হোন্ডাতেও এটা দিলাম। আর হোন্ডার যেটা ওরা আনে, প্রো হোন্ডার যে ইঞ্জিন অয়েলটা, সেটার পারফরমেন্স খুব একটা ভালো না। এটা এক্সব্লেডের যে গ্রুপ আছে বা অথবা হর্নেটের যে গ্রুপ আছে, কোথাওই মানে মানুষ সাজেস্ট করতেছে না। তো অনেকে বলতেছে যে এটা দেওয়ার দরুন তাদের ইঞ্জিনের সাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, আর এটা পারফর্মও খুব ভালো করতেছে না। প্লাস এই ইঞ্জিন অয়েলটাতে নাকি গিয়ার ফাঁসার প্রবলেম আরও বেশি। আর অনেকে বললো যে সিনথেটিক ইঞ্জিন অয়েল দিলে এই গিয়ার ফাঁসার প্রবলেমটা সলভ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো নেক্সট ইঞ্জিন অয়েলটা আমি মিনারেল দিব চিন্তা করছি। ব্রেকিং পিরিয়ডের আগে আরেকটা মিনারেল ইঞ্জিন অয়েল দিব। তো দিয়ে আমি 1500 কিংবা 1600-তে একটা সিনথেটিক দিয়ে দিব। তো আশা করি তখন খুব সম্ভবত এই প্রবলেমটা চলে যাবে। তো আজকের ভিডিওটা আসলে এই নিয়েই ছিল। তো সামনে আবার অন্য কোনো একটা টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে ইনশাল্লাহ। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, অন্য কোনো কোশ্চেন থাকে হর্নেট 2.0 বাইকটি নিয়ে, আপনারা নির্দ্বিধায় আমাকে কোশ্চেনগুলো করতে পারেন। আমি যথাযথভাবে চেষ্টা করব আপনাদের কোশ্চেনগুলো অনেস্টলি অ্যান্সার করার। তো আজকের জন্য এতটুকুই। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।